অনেক জ্যাম লেগে যায় অনেক সময়। এবং এই ময়লা পানিটা যেভাবে পড়ে, ময়লা পানি যেগুলো আছে সেগুলো দেখেন আপনারা, সেই ময়লা পানিটা যখন নিচে পড়ে সেই পানিটা কিন্তু সারা দিনভর থাকে, এখান থেকে মশা মাছি সহ সব কিছু ক্ষতি করে। আমরা এটা আপনাদের কাছে উপস্থাপন করছি। একদিকে স্কলারশিপ আর একদিকে ময়লার আবর্জনার গোডাউন। তো এই বিষয়টাই কিন্তু এই যে দেখেন স্টুডেন্ট আসলো একদম ময়লার ভিতর দিয়ে। এটা মানবিক দৃষ্টিতে আমরা চাই আপনারা যারা আছেন একটু শেয়ার করেন আপনাদের মতামত। এই যে অনেকেই মুখে ধরেছেন, আমরা অনেকেরই বক্তব্য শোনার চেষ্টা করব যদি কেউ বক্তব্য দেন। আসলে এটা কীভাবে লাগছে তাদের কাছে আমরা একটু আমরা কথা বলবো। এখানে যারা স্টুডেন্ট আছেন, স্টুডেন্টের গার্জেন যারা আছেন তাদের সাথে একটু কথা বলতে চাই আমরা। আপনার বাচ্চা তো স্কুলে পড়ে বোধহয়। এই যে এখানে দাঁড়িয়ে আছেন, এই পাশে আবার ময়লা আবর্জনার ট্যাঙ্কি, এটা কেমন লাগে আপনার কাছে? এ থেকে কি মনে করেন ক্ষতি হবে, বাচ্চাদের ক্ষতি হবে শারীরিক? হ্যাঁ, এটা তো আসলে মানানসই না। একটা সিলেটের উন্নত মানের একটা স্কুলের পাশে এরকম ময়লা আবর্জনা। এখানে তো ময়লা আবর্জনাগুলো নিয়ে গেলেও শেষ না, এখানে ময়লা পানিটা পড়ে সেটা দিনভর মানে গন্ধ থাকে। হ্যাঁ, খারাপ অবস্থা। এই যে দেখেন বাচ্চা স্টুডেন্ট তারা এখানে স্কলারশিপে আসছেন, এই দুর্গন্ধর কারণে তারা শারীরিক অসুস্থতা হতে পারে এবং এখানে তারা দাঁড়াতে হয় গাড়ির জন্য পারাপার হয়। যেহেতু স্কলারশিপ স্কুল একটা উন্নত মানের স্কুল, সেই স্কুলের পাশে যে এই দুর্গন্ধটা আমরা এই যে দেখেন অনেক স্টুডেন্টরা কিন্তু পারাপার হচ্ছেন। এই যে আপু, এই যে এর দুর্গন্ধর কারণে কি আপনাদের কোনো ক্ষতি হচ্ছে? দাঁড়াতে পারেন না, এটাতে তো অনেকটা শারীরিক অসুস্থতার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, অনেক গন্ধ করে। হ্যাঁ, এই যে দেখেন, হ্যাঁ এই যে দেখেন বাচ্চা স্টুডেন্টরা যারা আগামী দিনের ভবিষ্যৎ, যারা আগামী দেশের হাল ধরবে, তারা কিন্তু আজকে একটি ভালো স্কুলে লেখাপড়া করছে। সেই স্কুলের পাশেই কিন্তু এই যে দুর্গন্ধর অবস্থাটা, এটা আসলে এখন কি করার প্রয়োজন মনে করছেন আপনি? এখান থেকে সরানোর প্রয়োজন আছে কিনা? হ্যাঁ, এই যে দেখেন একটা হচ্ছে এই যে অন্যদিকে গাড়িতে অনেকেই যাতায়াত করছেন এই দুর্গন্ধের কারণে। এই যে দেখেন কিভাবে কাক পাখিরা এখানে ময়লা খাবার জন্য এসেছে। এই যে একটা বাচ্চা নিয়ে কিন্তু গাড়িতে উঠবেন, তিনি হাঁটাচলা করছেন। এই দুর্গন্ধের কারণে কিন্তু তারা অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, বাচ্চারা অনেক ক্ষতিগ্রস্ত হবে, এটা আমরা বলতে পারি। তাই এই যে স্কলারশিপের এখানে শত স্টুডেন্টরা আছেন যারা লেখাপড়া করছেন, এখানে প্রতিদিন আসতে হচ্ছে। তাদের যে এই দুর্গন্ধের যে অবস্থাটা আছে আমরা সেটা আপনাদের কাছে, এই যে নাকে ধরে অনেকেই যাচ্ছেন যারা আছেন, এই যে দেখেন সবাই কিন্তু নাকে হাত দিয়ে যাচ্ছেন, এখানে প্রচুর দুর্গন্ধ রয়েছে। এই দুর্গন্ধের কারণে কিন্তু আমাদের আজকের এই লাইভটি করা। আপনারা যারা আছেন দেশে এবং বিদেশে আমাদের লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আমরা সেই প্রত্যাশা রাখছি। একদিকে স্কলারশিপ স্কুল যেখানে অনেক বড় একটি ভবন, যেটা শিক্ষা খাতে অনেক ভূমিকা রাখছে, অন্যদিকে ময়লা আবর্জনার গোডাউন করে ফেলেছেন এটাকে। আমরা সেটি আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি। যারা দায়িত্বশীল আছেন তাদের হয়তো জানি না, তারা হয়তো একটু খেয়াল করার দরকার ছিল যে এখানে একটা উন্নত মানের স্কুল আছে যেখানে আমাদের স্টুডেন্টরা লেখাপড়া করবে। সেই দুর্গন্ধটা তো শুধু এখানে যে রয়ে গেছে তা না, এখান থেকে দুর্গন্ধটা পুরো এলাকা জুড়ে ছড়িয়ে গেছে। তাছাড়া নবাবী মসজিদ নামে একটি মসজিদ আছে, তো সেই মসজিদটাও কিন্তু এখানে আছে। এই যে দেখেন স্টুডেন্টরা তারা তাদের বাড়ি ফিরবে, গাড়ির অপেক্ষায় আছেন। আপনারা দেখেন তারা কিভাবে দাঁড়িয়ে আছে, তাও সেটার জন্য অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছেন এখানকার স্টুডেন্ট যারা আছেন বা স্থানীয় এই পথে যারা চলাচল করছেন তারা। আমরা আশা করি আমাদের লাইভটি যেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, এই প্রত্যাশা রাখছি। আপনি কি এখানকার দুর্গন্ধ এটা কি মনে করেন যে এখানে কোনো ক্ষতি করছে এই যে দুর্গন্ধ? ক্ষতি হচ্ছে। এই যে দেখেন আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দুর্গন্ধের কারণে আসলে চলাচল, তাছাড়া জনসাধারণ, এই যে দেখেন স্টুডেন্টরা, এই যে এদিকে দেখেন, এখানে দেখেন স্টুডেন্টরা একদম দুর্গন্ধের গাড়ির পাশে গেছে। আমরা যাচ্ছি এখানে এই দুর্গন্ধের কারণে। হ্যাঁ, এদিকে এই যে স্টুডেন্টরা দেখেন, একটু আসছে সামনে, এই যে দেখেন স্টুডেন্টরা একদম ময়লার কাছে যেতে হচ্ছে তাদের গাড়ির জন্য।
এই যে তারা মানে কী করবে, তাদের গাড়ি পাওয়ার জন্য কিন্তু তারা এই যে দেখেন, এই যে দুর্গন্ধ, এত দুর্গন্ধ, এটা মানে কি বলবো, যে বলার ভাষা পাচ্ছি না। আমাদের এই মুহূর্তে মাস্ক নেই, আমাদেরও মাস্ক লাগানো দরকার ছিল। একদম দুর্গন্ধটা একদম, এই যে দেখেন আমার অনেক স্টুডেন্টরা নাকে ধরে যাচ্ছেন যাতে দুর্গন্ধটা তাদের নাকে প্রবেশ না করে, এত দুর্গন্ধ। এটা মানে খুবই খারাপ অবস্থা। এই যে দেখেন স্টুডেন্ট, এই স্টুডেন্টরা আসলে দেখেন মানে কি বলবো, বলার কোনো ভাষা পাচ্ছি না। এই যে আরেকটা রিক্সায় বসে অনেকেই যাচ্ছেন এবং দুর্গন্ধটা যাতে তাদের ভিতরে প্রবেশ না করে সেখান থেকে বাঁচার জন্য তারা চেষ্টা করছেন। আপনারা যারা আছেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং প্রাইম নিউজে অবশ্যই শেয়ার করে আপনাদের মানবিক দায়িত্ববোধ থেকে আপনারা শেয়ার করে দায়িত্বশীলদের কাছে পৌঁছে দেওয়া একটা আমাদের সকলের কর্তব্য। আমি মনে করি এটা জনগণকে শেয়ার করুন। আপনারা আমাদের শেয়ারের মাধ্যমে আমাদের পরিবেশটা সুন্দর হতে পারে। এই যে নোংরা পরিবেশ, সেটা আমরা কখনো মেনে নিতে পারি না। একটা হাইওয়ে রোড, তাছাড়া এখানে একটি স্কুল রয়েছে, বিশাল একটি স্কুল, স্কলার্স হোম স্কুল, যেটা সিলেটে অনেক ভূমিকা পালন করছে, সেটা কিন্তু কোনোভাবেই মানানসই না আমাদের কাছে। তাছাড়া এই যে দেখেন নিচে পানি পড়ছে, এই গাড়িগুলো হয়তো চলে যাবে 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে বা 2 ঘন্টার ভিতরে, কিন্তু নিচে যে ময়লা পানিগুলো পড়ছে সেই ময়লা পানির কারণে এখানে মশা মাছি ইতিমধ্যে ঘর বেঁধেছে, আরও ঘর বাঁধবে এবং সারাদিন এই দুর্গন্ধ থাকবে, মশা মাছি থাকবে এবং এখানে স্টুডেন্টরা যতই আসবে ততই কিন্তু তাদের ক্ষতি হবে। দুর্গন্ধে তারা অনেকটা ক্লান্ত হয়ে পড়বে এবং তাদের ক্ষুধার্ত থাকা অবস্থায় বাড়ি ফিরে কিছু খাবে, সেটার জন্য তাদের ক্ষতির কারণ হতে পারে। এখানে স্কলার্স হোম, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। অনেক স্টুডেন্টরা স্কলার্স হোমে আছে, আমরা সেটি আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি। এখনও স্টুডেন্টরা বের হচ্ছে এবং অনেকেই আপনারা দেখেন এদিকে দাঁড়িয়ে আছেন, আমরা সেটি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের সহায়তা করুন। আপু, এখানে কি দুর্গন্ধে কোনো ক্ষতি করছে আপনাদের? মানে প্রতিদিন? এ থেকে কি আপনাদের বাচ্চাদের ক্ষতি হবে বলে মনে করছেন? এই দুর্গন্ধটা কি পরিমাণ দুর্গন্ধ? প্রচুর। আম্মু, তোমার দুর্গন্ধ লাগছে? এটা ক্ষতি করে তোমার, মানে খাবার দাবারে গিয়ে, বাসাতে গিয়ে কি কোনো সমস্যা করে? বমি আসে। এই যে দেখেন একটা স্টুডেন্ট বাচ্চা কিন্তু স্কুলে আসলো সকালে, হয়তো নাস্তা করে, পরে যখন বাসা ফিরার পরে সে এই দুর্গন্ধের কারণে সে খাবারগুলো খেতে পারছে না, তার ভিতরে অনেকটা সমস্যা হচ্ছে। হ্যাঁ, খাওয়া যায় না। এখানে এই যে দেখেন বাচ্চাদের খাওয়ার জন্য অনেকটা ফাস্টফুড পাওয়া যায়, কিন্তু সেটাও কিন্তু বাচ্চারা খেতে পারছে না দুর্গন্ধের কারণে। এটা একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই স্কলার্স হোম স্টুডেন্ট যারা আছেন, বিশেষ করে তাদের জন্য। জনসাধারণ যারা চলাচল করছেন তাদের কথা বাদই দিলাম। এখানে একটি মসজিদ আছে, যেটা নবাবী মসজিদ পাঠানটুল্লাহ, সেই মসজিদটা অনেক সুনামধন্য একটা মসজিদ। সেই মসজিদেও কিন্তু দেখেন আপনারা কি অবস্থা, পাশেই কিন্তু এই দুর্গন্ধটা। এই দুর্গন্ধটা পুরো এলাকা ছড়িয়ে গেছে। আপনি কি মনে করেন এই দুর্গন্ধটা কি এখানে সীমাবদ্ধ আছে না পুরো? এটা কি ক্ষতির কারণ? মানে অনেক ক্ষতির কারণ। একটাই কথা, দুর্গন্ধের কারণে অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে এখানে নবাবী মসজিদে মুসল্লিদের। এখানে আশপাশ থেকে আসতে তাদের নাকে মুখে দুর্গন্ধ ঢুকে। তাছাড়া স্কুলের যে স্টুডেন্ট এবং অভিভাবক যারা আছেন তারাও কিন্তু মোটামুটি ক্লান্ত হয়ে গেছেন এই দুর্গন্ধের কারণে। বাচ্চাদের অনেক ক্ষতি হচ্ছে, তারা খাবার দাবার বাসায় গিয়ে খেতে পারছেন না, কারণ তাদের ভিতরে দুর্গন্ধটা প্রবেশ করে। এই যে দেখেন আরও কিছু স্টুডেন্ট আছেন একদম ময়লার কাছাকাছি কিন্তু তারা আছেন। এই যে আরও স্টুডেন্ট আপনারা দেখেন। আমাদের আজকের লাইভটি দায়িত্বশীলদের কাছে পৌঁছে দেওয়া আপনাদের প্রত্যেকের কর্তব্য আমি মনে করি। শেয়ার করুন, সবার কাছে পৌঁছে দিন। এই দুর্গন্ধ থেকে আমাদের আগামী দিনের প্রজন্ম, আগামী ভবিষ্যৎ, বাংলাদেশের আগামী দেশ যারা পরিচালনা করবেন তাদেরকে যেন সুস্থ রেখে আমরা ভালো মেধায় তৈরি করতে পারি, সেই জন্য কিন্তু পরিবেশ আমাদের সুন্দর রাখতে হবে। এই যে দেখেন এখানেও দুর্গন্ধ আপনারা দেখেন, দুর্গন্ধের কারণে তারপরও তারা দুর্গন্ধ মানছেন না, ক্লান্ত হয়ে ক্লাস থেকে বের হয়েছেন, বাসা ফিরবেন। তারা দুর্গন্ধের কারণে কিন্তু গাড়ি পাচ্ছেন না, অনেকে হেঁটে যাচ্ছেন এদিকে। এবং এই যে দেখেন দুর্গন্ধের উপরে পাখি কাকগুলো বসেছে, এটা খুবই খারাপ অবস্থা। এটা কিন্তু আমাদের মেনে নেওয়া যায় না, কারণ যারা এখানে নিয়ে এসেছেন এটা আগে ছিল না।
কিছুদিন থেকে এটা নিয়ে এসেছেন। এটা আমার কাছে মনে হয় যারা নিয়ে এসেছেন তারা হয়তো জানতেন না যে এখানে একটা স্কুল আছে, সেই স্কুলটি জানতেন না। গন্ধ লাগে, খেয়াল করবো না দেখি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি আমাদের আজকের পাঠানটুলা স্কলারশিপ স্কুলের পাশ থেকে। আজকের যে কারণটা হচ্ছে একদিকে স্কুল, অন্যদিকে দুর্গন্ধ ময়লার কারখানা। এটাই কিন্তু আমরা আপনাদের কাছে তুলে দিলাম। দর্শক, আপনারা শেয়ার করে আপনাদের মানবিক দায়িত্ব থেকে, নৈতিক দায়িত্ব থেকে আপনারা সবার কাছে পৌঁছে দিবেন, আমরা এটা আশা করছি। এটা আমরা আশা করছি সরাসরি আমাদের আজকের এই লাইভটি আপনারা দেখেন। এই যে স্টুডেন্টরা দাঁড়িয়ে আছে আপনারা দেখছেন, এরা কিন্তু দুর্গন্ধের কারণে কিন্তু কিছু করতে পারতেছে না। এই যে দেখেন, এই যে দুর্গন্ধের জন্য তারা কিন্তু দাঁড়াতে পারছে না। অনেকে নাকে ধরে যাচ্ছেন। এই যে দেখছেন, তার মানে আপনারা বুঝতে পারছেন নিঃসন্দেহে স্টুডেন্টরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। একদিন না, দুদিন না, মাসের পর মাস কিন্তু এভাবে যদি থাকে তাহলে তার ক্ষতি তো হবেই। কারণ এখানে আমার এক বোন বলেছেন যে এখানে বাচ্চাদের খাবারের জন্য কিছু ব্যবস্থা ছিল, সেই খাবারটাও তারা ছেড়ে দিয়েছেন এই দুর্গন্ধের কারণে। এটা আমাদের জন্য মারাত্মক একটা সমস্যা দেখা দিয়েছে। আপনারা যারা আছেন আমাদের লাইভগুলো শেয়ার করেন। আমরা আশা করব এটা শুধু আমার দায়িত্ব না, আপনার দায়িত্ব না, এটা আমাদের সকলের দায়িত্ব। আমরা সবাই যদি আমাদের নিজ নিজ জায়গা থেকে এগুলোকে শেয়ার করে সবার কাছে পৌঁছে দেই, আমরা মনে করি। একটু আসেন। এই দুর্গন্ধ কি আপনাদের কোনো ক্ষতি করছে? মানে এটার কারণে কি আপনারা মানে কোনো ধরনের মশা মাছি এবং পরিবেশ নষ্ট দুর্গন্ধ, এটা তো সরানো দরকার বলে আপনারা মনে করছেন, যেহেতু এখানে একটা স্কুল। আচ্ছা, আপনার কি দুর্গন্ধ লাগছে? আপনি একজন স্টুডেন্ট হিসাবে কি বলবেন এখানে স্কলারশিপের স্টুডেন্ট হিসাবে? স্টুডেন্ট হিসাবে বা স্কুলের পাশে এরকম পরিবেশ আশা করা যায় না। তো এখন দাবি আপনাদের হচ্ছে এটা দ্রুত যেন সরানো হয়, এটাই তো। আচ্ছা, আপনার কি দুর্গন্ধ করছে? অবশ্যই। এখন কি দাবি করেন আপনারা? হ্যাঁ, এটা এখানে রাখবা। আচ্ছা, হ্যাঁ, একটু যাই হোক, তাদের দাবি হচ্ছে একটাই। এই যে দেখেন আরও গাড়ি আসতেছে, আপনারা দেখেন। একদিকে স্টুডেন্ট, আমাদের সোনার বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম যারা সৃষ্টি হবে, যারা এদেশের হাল ধরবে একদিন, তাদের আজকে এই ক্ষতিগুলো হচ্ছে। এটা আমরা কখনো মেনে নিতে পারছি না। হ্যাঁ, আমরা কখনো এটা মেনে নিতে পারছি না। এই যে দেখেন নাকে ধরে তারা যেতে হচ্ছে, এটা আমাদের জন্য খুবই খারাপ। একটা স্কুল এখানে থাকা সত্ত্বেও ময়লা এখানে রাখার জায়গাটা যারা করে নিয়েছেন, তারা হয়তো জানেন কিনা জানি না আমি, যে এখানে একটা স্কুল আছে, এখান থেকে আমাদের মেধাবী ছাত্রছাত্রীরা হয়তো দেশের হাল ধরবে। এরা কিন্তু এখান থেকে ভালো শিক্ষা নেবে, এরা যেন সুন্দর পরিবেশে আসতে পারে, সুন্দর পরিবেশে তাদের বাড়ি ফিরতে পারে। এটা চিন্তা না করে এটা কি করে এখানে নিয়ে আসা হয়েছে, এটা আমরা আসলে বুঝতে পারতেছি না। জানি না দায়িত্বশীল কারা আছেন, এই বিষয়টা যদি আপনারা একটু সুদৃষ্টি দেন আমার মনে হয় ভালো হবে। আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখছেন, প্রত্যেকের দায়িত্ব থেকে, নৈতিক দায়িত্ব থেকে আপনারা একটু এগিয়ে আসেন। এখানে দেখেন কাক পাখি, কুকুর মুকুর সব কিন্তু এখানে এসে গেছে। একটা ময়লা বা নোংরা জায়গা যেটাকে বলা হয়, নোংরাতে যা প্রয়োজন সব কিন্তু এখানে আছে, এখানে এসে গেছে। আর এখানে স্থানটা হচ্ছে সিলেটের পাঠানটুলা। আমরা উপরে লিখে দেবো অবশ্যই। সিলেটের পাঠানটুলায় আমরা অবস্থান করছি। পাঠানটুলা এলাকায় এই অবস্থাটা দেখেন। সিলেটের পাঠানটুলা, যেটা সিলেট একটি হাই সড়কের পাশে যারা যাত্রীরা যাচ্ছেন নাকে ধরে যাচ্ছেন গাড়িতে, সিএনজিতে, এটা তো আপনারা দেখছেন। কিন্তু স্টুডেন্টের জন্য আমরা বলছি যে এখানে একটি স্কুল আছে, যে স্কুলের পাশে এখানে এই ময়লাগুলো, আমার মনে হয় স্কুলের দায়িত্বশীল যারা আছেন তারা সিটি কর্পোরেশনকে এটা জানানো উচিত যে এটা আসলে ঠিক আছে কিনা। আমরা মনে করি, এবং আমরা মনে করি আমার ভাই বন্ধুরা যারা আছেন আপনারা প্রত্যেকেই এটাকে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন। আমরা সেই আশা প্রত্যাশা রাখছি। আজকের পাঠানটুলা নবাবী মসজিদের পাশে এবং স্কলারশিপ স্কুল, এই স্কুলের একদম সামনেই কিন্তু এই অবস্থাটা। এবং এভাবেই কিন্তু ঘন্টার পর ঘন্টা স্টুডেন্টরা দাঁড়িয়ে থাকতে হয়, আসতে হয়, তারা নাকে ধরে দাঁড়িয়ে আছেন। আপনারা দেখেন প্রত্যেকের নাকে মুখে হাত দেওয়া, এই যে এটা দেখেন, আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। তাছাড়া মাস্ক পরেও কিন্তু রেহাই পাচ্ছেন না, অনেকেই দুর্গন্ধ করছে। দুঃখজনক হলো সত্য, আমার এক গার্জিয়ান এখানে অভিভাবক বলেছেন যে স্টুডেন্টরা এখানে খাবার ব্যবস্থা আছে, সেই খাবারেও কিন্তু দুর্গন্ধ করে।
এই দুর্গন্ধটা ছড়িয়ে ছিটিয়ে গেছে চতুর্দিকে, তারা খাবারটাও খেতে পারে না এবং এখান থেকে বাসা ফিরে গিয়ে অনেকে বমি করে, কারণ তাদের ভিতরে এটা ঢুকে যায় এবং এটা ক্ষতি করে ধীরে ধীরে। তো এভাবে কিন্তু ক্ষতি করবে, আমরা এটা বিশ্বাস করি। তাই আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা সেই প্রত্যাশা রেখে হয়তো এই মুহূর্তে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন এবং আমাদের সাথে থাকুন, সেই প্রত্যাশা আমরা রাখছি। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের লাইভটি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জাতির মেরুদণ্ড যারা শিক্ষার্থী আছেন, এই মুহূর্তে তাদের নাকের ডগায় কিন্তু ময়লার কারখানা করা হয়েছে। তারা স্কুলে ঢোকার সময় কিন্তু তাদের ময়লা নিয়ে ঢুকতে হয়, এবং যখন তারা বের হয় তখনই কিন্তু তাদের ময়লা তাদের মাথায় অ্যাটাক করে, যার ফলে তাদের শারীরিকভাবে সুস্থভাবে লেখাপড়া করতে তাদের ক্ষতি করবে বলে আমরা এটা মনে করি। তাই তারা যেন সুস্থ সুন্দরভাবে বেড়ে ওঠে, আমরা সেই প্রত্যাশা রেখে আমাদের আজকের এই লাইভটি আমরা এখানেই শেষ করে নিচ্ছি। আপনারা যে যেখানে আছেন, যারা আছেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সাথে থাকেন এবং আমাদের ভিডিওগুলো সবার কাছে পৌঁছে দেন, এই প্রত্যাশা রাখছি। সিলেটের পাঠানটুল্লাহ নবাবী মসজিদ এলাকা এবং স্কলার সুম স্কুলের পাশ থেকে আমাদের আজকের ভিডিওটি ছিল একদিকে ময়লা, অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার পাশেই কিন্তু এই ময়লাগুলো, এই যে দেখেন আরও ময়লা আসতেছে, দেখছেন একের পর এক এই যে স্টুডেন্ট যারা আছে তাদের পাশ দিয়েই কিন্তু আসতেছে। এটা ছড়িয়ে ছিটিয়ে গেছে পুরো এলাকায়, দুর্গন্ধটা পুরো এলাকা জুড়েই কিন্তু এই দুর্গন্ধটা রয়েছে। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি সরাসরি আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন। কিতাবা কি তো হয়েছে তোমারও কইছি দেখবার লাগি, আচ্ছা আচ্ছা। তা যাই হোক, আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আমি